আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার এই সাইড দিয়ে পেছনে দেখতে পাচ্ছেন নদীর কলকল শব্দ। হ্যাঁ, এটা বাস্তব। এটা গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার 13 নং শ্রীপুর ইউনিয়নের উত্তর শ্রীপুর এবং দক্ষিণ শ্রীপুর মৌজার নদী ভাঙ্গন কবলিত এলাকা। আপনি দেখতে পাচ্ছেন ওই যে সাদা অংশটা দেখেছে, ওখান থেকে ভাঙন শুরু এবং একদম ভেতরে চলে গেছে। এই 2 দিনে আরও অনেক দূর চলে গেছে। বিগত 2 মাসের মধ্যে আসলে নদী ভাঙন শুরু হয়েছে। তো এখানে পেছনে দেখাই, এই যে এদিকেও কিন্তু এই যে দেখেন নদী ভাঙন, বিশাল এলাকা জুড়ে নদী ভাঙন। তো আসলে আমাদের এটা 16ই ডিসেম্বর। পেছনে দেখতেছেন ভুট্টার জমি, বেগুন ক্ষেত সব আবাদ হচ্ছে। বিগত 16ই ডিসেম্বর রংপুর নির্বাহী প্রকৌশলী রংপুর থেকে আহসান হাবিব স্যার এসেছিলেন, সেই সাথে গাইবান্ধা জেলার নির্বাহী প্রকৌশলী হাফিজুল স্যার এসেছিলেন। তো আলহামদুলিল্লাহ দ্রুত সব মহলে প্রশাসকের সহায়তায় দ্রুত আমাদের এখানে একটা বরাদ্দ পাস হয়। কিন্তু দুঃখের বিষয়, আজকে 23শে ডিসেম্বর 2024, গত 21 ডিসেম্বর 2024 তারিখে বালু ভর্তি ট্রলার দেখে আমি পোস্ট দিয়েছিলাম যে আমাদের নদী ভাঙনের কাজ শুরু হতে যাচ্ছে। কিন্তু দুঃখের বিষয়, গতকাল শুরু হওয়ার কথা থাকলেও এখানে এসও স্যার এসে ফেরত যায়, নদী ভাঙন শুরু রক্ষায় বস্তা ফেলার কাজ শুরু হয়নি। তো আমি শ্রীপুর ইউনিয়ন সম্পর্কে একটু তথ্য আপনাদের দিতে চাই। আমাদের গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার 13 নং শ্রীপুর ইউনিয়নের মোট মৌজার সংখ্যা হলো 6টি। ধর্মপুর, সমস, ভেলারায়, বোয়ালি, উত্তর শ্রীপুর, দক্ষিণ শ্রীপুর। তো এটি আমাদের মোটামুটি 6টি মৌজা। তো আমাদের ধর্মপুর মৌজায় জমির সিট অনুযায়ী 4টি সিট, সমস মৌজায় 2টি সিট, ভেলারায়ের 1টি সিট, বোয়ালিতে 2টা সিট। 4টে মৌজা মিলে সিট সংখ্যা দাঁড়ায় হলো 9টি। আর আমাদের উত্তর শ্রীপুর মৌজায় জমির সিট সংখ্যা 5টি, আর দক্ষিণ শ্রীপুর মৌজায় সিট সংখ্যা 6টি। এদিকে উত্তর শ্রীপুর এবং দক্ষিণ শ্রীপুর মৌজায় সর্বমোট সিট সংখ্যা হলো 11টি। তার মধ্যে হইতে উত্তর শ্রীপুর মৌজায় 3, 4 এবং 5 এই 3টি সিটিরে নদী ভাঙ্গনের কবলে শিকার। আর দক্ষিণ শ্রীপুর মৌজায় 3 নম্বর, 4 নম্বর এটার আংশিক নদী ভাঙ্গনের শিকার। সেই সাথে 5 এবং 6 সেটা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। তাহলে আপনারা চিন্তা করুন যে শ্রীপুর ইউনিয়নের গুরুত্বপূর্ণ 2টা মৌজা, উত্তর শ্রীপুর এবং দক্ষিণ শ্রীপুর। 2টি গুরুত্বপূর্ণ মৌজা। তো এখন পর্যন্ত কেন কাজ শুরু হয়নি এ বিষয়ে একটু জানেন। আমি গতকাল গাইবান্ধার নির্বাহী প্রকৌশলী স্যারকে বারবার ফোনে যোগাযোগ করা সত্ত্বেও তিনি আমার ফোনটা ধরেননি। এখানে সমস্যা হলো কাজ করা নিয়ে একটা সমস্যা, কে কাজ করবে এটা নিয়ে একটা সমস্যার সম্মুখীন হয়ে আমরা আজ এই 2 দিন পেরিয়ে আজও আমরা এখনও সুফলের সকালের কোনো সুসংবাদ পাইনি। তো আশা করা যায় দ্রুত কাজ শুরু হবে। তো আমি একটা কথা বলি, বিগত 2 বছর আগে আমি একদিন আমাদের এলাকায় লালসামারের দিকে জিওবাগ ফেলা হচ্ছিল। আমি ওইখানে বেড়াতে গেছিলাম, দেখতে গেছিলাম। তাতে অনেকে জিজ্ঞেস করছিল আমি মনে হয় কোনো সাইটের দায়িত্ব পেয়েছি। তো আসলে মনে করার তাদের থেকে রাইট আছে, তারা আমাদের সম্পর্কে একটু জানে। তো আমি একটা সত্য কথা বলতে চাই যে আমার দেখা এ পর্যন্ত যতগুলো সর্দার লেবারের টাকা মেরে খেয়েছেন, তারা কিন্তু কেউ টিকতে পারেনি। তাদের অর্থ সম্পদও তারা শূন্য হয়েছেন, সেই সাথে তাদের বিভিন্ন কারণে তারা কিন্তু ধ্বংস হয়েছেন। আমার এটা স্পষ্ট জানা। আমার বিগত দিনের এখনও অনেক কিছু থাকা সত্ত্বেও আমি কিন্তু চাই না যে ওই লেবারের টাকাগুলো আমি খাই। কারণ আমি আব্দুর রহিম সরকার বাবু, আমি একজন দলিল লেখক, সমাজের চালাক ব্যক্তিদের মধ্যে একজন। আমার পিতা মরহুম আব্দুল বাকি সরকার, তিনিও গাইবান্ধা
কোর্টের দীর্ঘদিনের এবং সুন্দরগঞ্জ কোর্টের দীর্ঘদিনের মোহরি ছিলেন, সেই সাথে স্ট্যাম্প বান্ডার ছিলেন। আমার দাদা নুরজামান সরকার সরকারি সেটেলমেন্টের বদর আমিন ছিলেন, তিনি কিন্তু নকশা মাঠে তৈরি করতেন। আমার পিতার দাদা মরহুম জব্বার মোহরি গাইবান্ধা জেলার 60 বছরেরও বেশি অভিজ্ঞ সম্পূর্ণ মোহরি ছিলেন। সেই 1917-18 তার অনেক আগেই থেকে তার কর্মজীবন শুরু। তিনি কলিকাতা থেকে লেখাপড়া করা লোক, তার চেম্বার ছিল কাছারি বাজারে। আমরা বংশ পরম্পরায় আলহামদুলিল্লাহ বিগত 100 বছরের অধিক সময় থেকে আমরা চালাক এবং ভূমি বিষয় নিয়ে আমরা কাজ করি। এখানে মানুষের অভিশাপ টাকা দিয়ে কেনা যায়। আমরা ভালো কাজ করলে মানুষ দোয়া করে এবং আমরা এই কলমের খোঁচা দিয়ে আমরা খারাপ কাজও করতে পারি, মানুষকে ঠকাইতেও পারি, মানুষের ক্ষতিও করতে পারি। তো সেক্ষেত্রে ক্ষতি করলে মানুষ অভিশাপ দেবে। আর এই অভিশপ্ত পেশায় বিগত 100 বছরের উপরে আমি আব্দুর রহিম সরকার বলবো, আল্লাহর রহমতে আমরা শ্রেষ্ঠ সন্তান হিসেবে আছি ইনশাল্লাহ। তো আগামীতেও থাকবো ইনশাল্লাহ, এই নিয়ত করে চলার প্রতিটা পথ চলি। তো সুতরাং এই যে আমার কারণে, আমার সামান্য এই লেবার টাকা খাওয়ার কারণে কিংবা আমাদের এই যে দলাদলির কারণে আজকে কিন্তু অসহায় মানুষগুলো এখনও তাদের স্বস্তির মুখ দেখতে পাচ্ছে না। এটা অত্যন্ত নিন্দনীয় কাজ। আমি এ ব্যাপারে সকলের সুদৃষ্টি আকর্ষণ করব যে আপনারা ভালো পথে আসুন, ভালো কাজ করুন। আর এই যে বিশাল নদী ভাঙ্গন এলাকা পেছনেও দেখাইতেছে আমি মোটামুটিভাবে, আর আমার পেছনে বিস্তীর্ণ সবুজ শ্যামল ভুট্টা ক্ষেত, বেগুন ক্ষেত, আরও লাউ সহ আরও ফসলাদি জমিন, এগুলো ভেঙে যাচ্ছে। আমি গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী স্যারের দৃষ্টি আকর্ষণ করব যে এগুলো দলাদলে করে আমাদের ক্ষতি হয়ে যাচ্ছে। আপনারা যেভাবে হোক কাজ শুরু করেন। আমরা যদি আজকে 23 ডিসেম্বর আমি আব্দুর রহিম সরকার এই নদী ভাঙ্গন এলাকা তিস্তা নদীর পাড় থেকে একটা কথাই বলতে চাই, যদি আপনারা কাজ শুরু করতে না পারেন, আপনাদের বিভিন্ন কারণে কাজ শুরু না হয়, আমি মনে করি এই যে আপনাদের ব্যর্থতার কারণে আমাদের যে ক্ষতি হচ্ছে, এই ক্ষতির খেসারত আপনারা পাবেন ইনশাল্লাহ। আপনারা কি করবেন করেন, কিন্তু আমাদের এই নদী ভাঙন রোধে আমাদের কাজ শুরু করার দ্রুত পদক্ষেপ নেন, তাহলে আপনাদেরকে আমরা সাধুবাদ জানাবো এবং আপনাদেরকে ধন্যবাদ জানাবো এবং আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ থাকবো। নইলে আমরা জনগণ যদি খেপে যাই, আমাদের এই উত্তর শ্রীপুর দক্ষিণ শ্রীপুর মৌজার বৃহত্তম মৌজার লোকজন যদি খেপে যায়, হয়তো বা পানি উন্নয়ন বোর্ড বলে গাইবান্ধা শহরে কোনো অফিস ছিল, সেটা থাকার সম্ভাবনা থাকবে না ইনশাআল্লাহ। আমি বলে গেলাম, নদী ভাঙ্গন এলাকা থেকে বিগত 100 বছরের অধিককাল সময়ের অভিশপ্ত পেশার শ্রেষ্ঠ সন্তান হিসেবে আমি আপনাদের বলতে চাই যে আপনারা জাতির সাথে কাজ করেন এবং যারা এখানে সংশ্লিষ্ট আছেন তারা সাথ দিয়ে যেভাবে কাজ করার দরকার আমাদের কাজটা ভালো করেন, সুন্দর করেন এবং নদী ভাঙ্গন রোধে দ্রুত এগিয়ে আসেন। নইলে আমরা কিন্তু সাথ দেওয়া জাতি নই, আমরা ক্ষতিগ্রস্ত হলে আপনারা ভালো থাকতে পারবেন না ইনশাআল্লাহ। আমি পরিশেষে আর কথা বাড়াই না, আমি কাজটা দ্রুত শুরু করার জন্য জিওব্যাগ ফেলার জন্য আহ্বান রেখে কর্তৃপক্ষের সুদৃষ্টি আকর্ষণ করে যারা সংশ্লিষ্ট আছেন সকলের দৃষ্টি আকর্ষণ করে শেষ করছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।